নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের নিশ্চয়ইযান অ্যাম্বুলেন্স পরিষেবা। গ্যাসের ভর্তুকির নাম করে জালিয়াতি করল প্রতারক সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। দীর্ঘ কয়েক মাস বকেয়া টাকা না মেলায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিশ্চয়ইযান অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করল অনির্দিষ্টকালের জন্য। নিশ্চয়ইযান অ্যাম্বুলেন্স গাড়ির মালিকেরা আজ শুক্রবার 16 জানুয়ারি থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে 17টি নিশ্চয়ইযান অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে, কিন্তু দীর্ঘ 10 মাস টাকা না মেলায় তারা পরিষেবা বন্ধ করল। এই পরিষেবা বন্ধ হয় হয়রানির শিকার হতে হবে রোগীদের বলে মনে করা হচ্ছে। এদিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মণ্ডল জানান, নিশ্চয়ইযান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে প্রায় 17টি মতো আছে। তারা ভালোভাবেই পরিষেবা দিয়ে যাচ্ছে বিগত 9 থেকে 10 বছর ধরে। তারা কয়েকদিন আগেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিয়েছিলেন বকেয়া টাকা মেটানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত না দেওয়ায় তারা পরিষেবা বন্ধ করে দিয়েছে। এতে হাসপাতালের পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যত তাড়াতাড়ি বিষয়টির সমাধান হয়। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিশ্চয়ইযান যেটা রয়েছে প্রায় 17টার মতো নিশ্চয়ইযান রয়েছে এবং এরা পরিষেবা দিয়ে আসছে দীর্ঘ প্রায় 9 বছর হইতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা নিরবিচ্ছিন্নভাবেই পরিষেবা দেয় ভালোভাবে। কিন্তু রিসেন্টলি হচ্ছে যে গত 6 তারিখে বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ওনারা ডেপুটেশন দিয়েছিলেন যে ওনাদের বকেয়া যে অর্থ রয়েছে সেটা দেওয়ার জন্য। তো তারপরে আজকে ডেট ছিল যে আজ থেকে তারা গাড়ি চালাবেন না, তো সেটাই হয়েছে। তো সেখানে পরিষেবা সম্ভবত কিছুটা হ্যাম্পার হচ্ছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা, দ্রুত এটা চেষ্টা চলছে যাতে সমাধান হয়ে যায়। সমাধান না হয় এটা কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গ সরকার রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো বিষয়টা দেখছে যাতে দ্রুত যাতে পেশেন্টের পরিষেবা যেটা রয়েছে, আমরা তো চাই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ পরিষেবা পাক। এবং এই দুবরাজপুর হাসপাতালে আপনারা জানেন প্রায় 110 থেকে 20টা ডেলিভারি হয়, এবং সেখানে এই পরিষেবাটা খুবই গুরুত্বপূর্ণ, এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা। এবং আশা করছি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা জেলাতে আজকে আমাদের মিটিংও রয়েছে, আমরা সেখানেও বিষয়টা তুলে ধরবো এবং দ্রুত সমাধানের এটা একটা চেষ্টা চলছে। অন্যদিকে নিশ্চয়ইযান অ্যাম্বুলেন্সের মালিক আব্দুস সামাদ বলেন, আমরা পরিষেবা দিতে চাই, কিন্তু আমরা পরিষেবা দিতে পারছি না। আমরা নিজেরাই সংসার চালাতে পারছি না। বাড়িতে যা সোনাদানা ছিল সেগুলি বন্ধকি রেখে এতদিন সংসার চালিয়েছি ও পরিষেবা দিয়েছি, আর আমরা পরিষেবা দিতে পারছি না। এদিন তিনি আরও বলেন, আমরা বিগত 2010-11 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছি, এক সমান পরিষেবা দিয়ে যাই, রাত দিন ঝড় বৃষ্টি সমস্ত কিছু মাথায় রেখে। তো হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের তো আজও পর্যন্ত সরকার থেকে কোনো ভাড়া বৃদ্ধি করা হয় নাই। 8 টাকা কিলোমিটার স্টার্টিংয়ে ঢুকেছি আমরা। আজও পর্যন্ত 2026 সাল হলো, তখন পেট্রোলের দাম ছিল 38 থেকে 40 টাকা মতো দাম ছিল, কিন্তু এখন সেখানে 106 টাকা 7 টাকা লিটার তেলের দাম। যেহেতু আমাদের এখনও পর্যন্ত সেরকম ক্ষেত্রে কোনো তো ভাড়া বাড়ায়নি, কিন্তু আমরা চাই যে আমরা মানুষকে পরিষেবা দেবো, আমরা মানুষের পাশে থাকবো বলে রাত দিন ঝড় বৃষ্টি ঠান্ডা সমস্ত কিছু মাথায় রেখে আমরা গাড়ি চালিয়ে আসছি, এর পরিষেবা দিয়ে আসছি। এতেও আমাদের এতেই আমাদের বিল 10 মাস, কোনো জায়গায় 12 মাস, কোনো জায়গায় 10 মাস, কোনো জায়গায় 8 মাস, এভাবে পশ্চিমবাংলার মধ্যে সব জায়গাতেই বাকি আছে। তা আমরা যেহেতু এইভাবে 10 মাস 8 মাস গাড়ি চালিয়ে এখনও পর্যন্ত কোনো বিলের, আজকে 15 দিন আগে 15 দিন আগে থেকে সিএমএইচকে, ডিএমকে বা বিএমএইচদেরকে সবাইকে আমরা করেছি, চিঠি করেছি, জানিয়েছি। তো তা সত্ত্বেও তাদের কাছ থেকে আমরা 15 তারিখ পর্যন্ত ডেট দিয়েছিলাম যে 15 তারিখের মধ্যে আমরা তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাবো যে না ঠিক দ্রুত তোমাদের বিল দেওয়া হবে কি হবে। সেই সময় কোনো আশ্বাস পাইনি, তারা আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্টও করেনি। যার জন্যে আমরা আজকে 16 তারিখ থেকে 2026-এর 16 তারিখ থেকে আজকে জানুয়ারির আমরা বন্ধ করলাম। এই জন্যই যে আমরা চালাইতে পারছি না বলে, বন্ধ নয়, আমরা চালাইতে পারছি না, আমাদের আর ক্ষমতা নেই। আমাদেরকে রাশন দোকানে, আমাদের বাড়ির যে রাশন শেষ হয়ে গেছে, আমাদেরকে লটকন দোকানে আর ধারও দিচ্ছে না, যে না তোমরা রাশন নিয়ে যাও, নিয়ে যে বাড়িতে খাও বলে, যেটা আগে পেত বিল, বলছে আমাদের পুরাতন বিল দাও তাহলে দেবো। এমনকি আমরা বাড়ির সোনাদানা সমস্ত কিছু জিনিসপত্র বাজারে বন্ধ রেখেও গাড়ি চালিয়েছি, কিন্তু এখন আমাদের এমন কোণঠাসা হয়ে গেছে আমরা যে আমরা এখানে কোনো গাড়ি চালাবার মতন পরিস্থিতিতে নাই।
আমরা যেহেতু বিল পেছি না বলে, কিন্তু আমরা চাই যে আমরা পরিষেবা দিতে চাই সবসময়, আর আমরা পেশেন্টের সাথেই থাকতে চাই, যে আমরা না পেশেন্টকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা সবসময় মাথায় রাখতে চাই। কিন্তু মানে কি জানি না কোন সরকার করছে বা কি কোথা থেকে কী হচ্ছে, যেহেতু আমরা যেখান থেকে মানে আমাদের বিএমএসের জন্যই বলছি, আমরা যে হসপিটাল থেকে টাকা পাই সেই হিসাব দিয়ে, যে আমরা কোনো টাকা পেছি না, যার জন্য আমরা বন্ধ করতে বাধ্য হয়ে গেছি। আজকে চালাইতে পারছি না, বন্ধ নয়, চালাইতে পারছি না আমরা। আমরা অনেক দুঃখিত এই জন্যেই। তাতেও আমরা মানে সকালে দুটো পেশেন্ট ছিল, মানে সিরিয়াস ছিল, কিন্তু আমরা গাড়ি ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছি, আমরা মানে অন্য গাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা ভাউচার করে নেই, বিনা ভাউচার আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। আমাদের 17খানা অ্যাম্বুলেন্স চলে। কত সাল? আমাদের 2010-11 সাল থেকে চলছে, 2026 সাল রানিং। ম্যাক্সিমাম সময় হয়। আর আমাদের তো যে 8 টাকা কিলোমিটার ছিল, আজও পর্যন্ত তো মানে অন্যান্য গাড়ি, সরকারের গাড়ি অন্য ঢুকিয়েছে, কিন্তু তার মধ্যে সেখানে ওদের 18 টাকা এতে ঢুকিয়েছিল, তাদের তো মাঝে মানে 2016-17 সাল থেকে তো ঢুকেছে সেই গাড়ি, তারপর থেকে ওদের দুবার ভাড়া বেড়ে গেল, কিন্তু আমাদের আজও পর্যন্ত 2010-11 সাল থেকে আজ অব্দি কোনো ভাড়া বাড়েনি। ওদের 24 টাকা কিলোমিটার বর্তমানে। আমরা মা ও গর্ভবতী মা ও শিশু 1 বছর পর্যন্ত ফ্রি পরিষেবা দিই। আমার নাম আব্দুল সামাদ মোল্লা, আমি এখানকার সেক্রেটারি বলে সবাই করেছে, গাড়ি ওনার প্লাস ভাইস সেক্রেটারি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। গ্যাসের ভর্তুকির নাম করে এক মহিলা গ্রাহককে ফোন করে মোবাইলের স্ক্রিন শেয়ার করে 2টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় 13,000 টাকা জালিয়াতি করল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ির পুরন্দরপুরে। জানা গিয়েছে শুধু ওই মহিলাই নয়, ওই গ্যাসের দোকানের প্রায় 30 জনের টাকা আগেও জালিয়াতি করা হয়েছে। ইতিমধ্যে ওই গ্যাস এজেন্সি থেকে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, HP গ্যাসের ভর্তুকি এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি
এই অজুহাতে প্রতারকরা ফোন করে নিজেদের গ্যাস অফিসের কর্মী বলে পরিচয় দেয়। ফোনে বলা হয় ভর্তুকির টাকা পেতে হলে একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই কথা বিশ্বাস করে অনেকেই মোবাইলে আসা ওটিপি নম্বর প্রতারকদের সঙ্গে শেয়ার করে দেন। অভিযোগ, ওটিপি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা তুলে নেয় প্রতারকরা। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্তরা বিষয়টি সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানান। এদিন পুরন্দরপুর এইচপি গ্যাস মালিক অমিত শাহ মণ্ডল জানান, এই ব্যাপারে অভিযোগ আমরাও পেয়েছি এটা নিয়ে। তো এটা নিয়ে প্রথম কথা বলি, গ্যাসের সাবসিডি কোনোভাবে ওইভাবে ফোনপেতে দেওয়া হয় না, ফোনপের মাধ্যমে দিচ্ছে, এটা আমরা জানতে পারি। এটা জানার পরে আমরা অলরেডি থানাতে একটা অভিযোগও করেছি, অভিযোগ কপি এটা, ঠিক আছে। তখন কিছু নাম্বার দিয়ে করছিল, সেই নাম্বার ডিটেলস দিয়ে আমরা অভিযোগটা করেছি, ঠিক আছে। এটা নিয়ে আর যেটা বলতে চাই যে এইভাবে কোনো গ্যাসের সাবসিডি দেওয়া হয় না, এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেসও করছি, লিফলেট অলরেডি দিয়েছি, আর আমাদের অফিসের বাইরে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। মানুষকে বাট এই সব ফ্রড থেকে দূরে থাকবেন, আর এই সব যাই হবে গ্যাসের সম্বন্ধে যাই হবে অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন। আর আমাদের অফিস থেকে কোনো ফোন করলে আমাদের অফিসের নির্দিষ্ট নাম্বার থেকে ফোন করবে। যারা ভর্তুকি পাচ্ছে না অবশ্যই তাদের যা সমস্যা অফিস এসে সরাসরি যোগাযোগ করবে তারা। অমনি মানে ফোন করে না, ফোন করে কোনো দিন ভর্তুকি দেওয়া হয়নি, গ্যাস তুলবে ভর্তুকি অ্যাকাউন্টে যাবে, এটা মোট কথা। দেখা যাচ্ছে আমরা বলবো তারা সচেতন হতে, আশেপাশের মানুষকে সচেতন করতে, এবং তারা একটা সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর জন্য, এটাই বলবো। আপনার নাম? আমার নাম অমিত শাহ মণ্ডল, আর আপনি? আমি প্রোভাইডার। এইচপি গ্যাস। হ্যাঁ, এটা কোথায় অ্যাড্রেসটা? অ্যাড্রেস পুরন্দরপুর, বীরভূম থানা, সিউড়ি। অন্যদিকে পুরন্দরপুরের বাসিন্দা মৌ রায় বলেন, সকালে 8:30টার দিকে কল করেছিল, কল করে নিয়ে এরকম পুরন্দরপুর গ্যাস অফিস থেকে ফোন করছি বলে ফোনটা করলো। করার পরে আর কি বললো যে পুরন্দরপুর থেকে বলছি, তোমার যে গ্যাসের টাকাটা বাকি আছে, টাকাটা কি ঢোকে? বললাম না, ঢোকে না। তো বললো যে ওইটা দেওয়ার জন্যই কল করেছি। তো আমি বললাম বেশ। ভর্তুকির কথা বলছিল? হ্যাঁ, যে টাকাটা বাকি থাকে পাই আর কি, রিটার্ন আসে। হ্যাঁ। তো আমি জানি আমারটা ঠিক কোথায় ঢুকে বুঝতে পারি না, প্রায় অনেক দিন থেকে, 1-2 বছর থেকে। দিয়ে আমাকে আমার গ্যাসের কার্ডের নম্বরটা বললো, নম্বরটা বলার সাথে সাথে আমি আর কি বার করে নিয়ে এলাম। এবার আমি এইসব সম্বন্ধে সতর্ক আমি জানি, তবুও আমি নিজে জানি না, আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করলো আর কি, যে বলছে যে হ্যাঁ এরকম, ওটা যদি না এখনই করো। এবার আমি তাড়াতে ছিলাম, মেয়ের স্কুল ছিল, তো আমি সেই তাড়াতে আমাকে এত তাড়া দিচ্ছে, আমি বলছি হাজব্যান্ডের কল ঢুকছে, কলটা ধরি। বলছে কলটা ধরলে আপনার কানেকশান কেটে যাবে, আমি কিন্তু আর পারবো না। তো যাই হোক, তারপরে করলো, ভিডিও কলে ব্যাংক থেকে ফোন করলো বলে ফোনটা এলো, আমাকে বললো স্ক্রিন শেয়ার করতে। আমি বললাম আমার জানা নেই। বললো 3 ডটে যান, আমি বলে দিচ্ছি। গেলাম, তারপরে আমার অ্যাকাউন্ট সব, ফোনপে যাও, ফোনপে খোলার পরে আমাকে ফোনপেতে কত টাকা আছে চেক করো। চেক করলাম, ও দেখতে পাচ্ছে, আমার সেই খেয়ালটা নাই যে স্ক্রিন শেয়ারে আর কি ও আমার ফোনের সব কিছু দেখতে পাচ্ছে। তারপরে আমার ফোনপে দেখলো এত টাকা আছে, 7,000 কি 8,000 আছে সামথিং। দেখার পরে ও আর কি বললো ঠিক আছে, আমি যেরকম বলছি সেরকম করো। আমাকে যা বলেছে আমি বুঝতে পারিনি, করেছি। আর ফোনপেতে আমি শুধু কাউকে টাকা পাঠাই এইটাই জানি, তার থেকে বেশি কিছু জানি না। তো আমাকে এইভাবে বলেছে, আমি ঠিক আছে, আমি যা বলছি করুন। আমাকে করেছে। আমি মাঝে একবার বললাম ঠিক আছে, আমি হাজব্যান্ডকে কল করে, আপনাকে কলটা কেটে দিয়ে হাজব্যান্ডকে কল করেছিলাম। তো হাজব্যান্ড ডিউটি বেরোচ্ছিলো বলে আর কি আমার ফোনটা রিসিভ করেনি। তারপরে আর কি এরকম করে আবার কল করলো, বলছে বারবার কল কানেকশান করলে কিন্তু আমরা আর পারবো না। আমি বললাম বেশ, এত তাড়া দিচ্ছে, ঠিক আছে। দিয়ে ওইভাবে করার পরে বলছে বেশ হচ্ছে না, কানেকশান প্রবলেম দেখাচ্ছে, আপনার আর একটা পাঞ্জাব অ্যাকাউন্ট আছে দেখা যাচ্ছে। আমি হ্যাঁ আছে, ওখানে কত টাকা আছে? না না, ওটা হিস্ট্রিটা চেক করুন, ব্যালেন্সটা চেক করলাম, ওখানে 5,000 সামথিং কিছু ছিল। ওখান থেকে চেষ্টা করেছে, যখন 2বার ফেল্ড মেরেছে তখন আমাকে বলছে ট্রান্সফার করতে পারেন SBI। আমি বললাম না, আমি পারি না। বলে বেশ, আমি বলে দিচ্ছি। আমি ওনার কথা অনুযায়ী আমি ট্রান্সফার করেছি SBI। তারপরে সেখান থেকে কাটার চেষ্টা করেছেন, আমি ততক্ষণও কিছু বুঝতে পারিনি। তারপরে যখন ওনারা ফোনে আমাকে মানে ফোনপে থেকে হচ্ছে না, আপনার গুগল পে আছে? আমি বলছি না, আমার নেই। যে বেশ, আপনি প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়েছি, প্লে স্টোরে যাওয়ার পরে আমাকে আবার বললো যে হ্যাঁ এরকম করে ডাউনলোড করুন, ইনস্টল করুন। সেইটা আবার আমাকে আমার নম্বর দিয়ে খোলা করিয়েছে। খোলা করানোর পরে এমনভাবে কথা বলছে, আমি শিক্ষিত হয়ে মানে আমি নিজে বুঝতে পারিনি। তারপরে গুগল পে থেকে মেসো বলে একটা কোনো 3বারই করেছে, যে যখন পুরো টাকা চলে গেল। তারপরে আমি কই, আমাকে এবার ব্যালেন্সটা চেক করি। আমার ফোনে সেই সময়তে ফোন ঢুকছে, সেই নম্বরটাও আর কি তুহিনদা লেখা আছে, ওটা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমি তখনও খেয়াল নাই।
আমাকে বলছে যে হ্যাঁ ফোনটা রিসিভ করবেন না, কানেকশন কিন্তু কেটে যাবে, আমাকে আবার শুরু থেকে সব কিছু করতে হবে, আমি কিন্তু পারবো না। আমি আবার কলটা কেটে দিলাম। সেই সময়তে আমার ফোনে অনেক কাস্টমার থেকে হয়তো ফোন আসছে, বলছে একটাও কল রিসিভ করবে না, কানেকশন কেটে যাবে। আমি জানি না কাদের কল ছিল। তারপরে যখন কেটে গেল দিয়ে বলছে কই আমার টাকা কই, বলছে এবার ব্যালেন্স চেক করুন। চেক করছি, টাকা তো আমার ছিল, সেগুলো নাই হয়ে গেল। বলছে যে করুন, আপনার ফোনপেতে প্রবলেম আছে, হচ্ছে না, আপনার পরিচিত কোনো যদি ফোনপে থাকে দেন। আমার তো আমি একাই থাকি, কেউ নাই, বেশ হাজব্যান্ডেরটা নেন। হাজব্যান্ডকে সেই সময় কল করেছে আমি নম্বর দেওয়াতে। হাজব্যান্ড কলটা রিসিভ করে হাজব্যান্ডকেও সেম বলেছে ভিডিও কল করতে হবে। ভিডিও কল করেছে। ভিডিও কল করার পর হাজব্যান্ডের যখন ফেস এসছে তখন বলেছে বেশ ভাই তোমার ফেসটা দেখাও। তখন বলছে আমি ব্যাংকের থেকে বলছি আমার ফেস দেখতে পাবেন না, অফিসে আছি। দিয়ে তখন আমার হাজব্যান্ড বলছে আমাকে কি গালিগালাজ করে বলেছে যে আমাকে কি পেয়েছিস, যে এরকম পেয়েছিস, তো কেটে দিয়ে। তখন ছেলেটা উল্টা আমার হাজব্যান্ডকে গালিগালাজ করেছে। তখন সাথে সাথে আমার হাজব্যান্ড কল কেটে আমাকে বললো কোনো ফেক কল আসলে কিছুই দিবা না। আমি তখন বলছি আমার কাছে এসেছিলো। তখন আমার হাজব্যান্ড কল করছে 8:30-এ, আর আমাকে প্রায় 42 মিনিট ধরে আমার সাথে এটা করেছে। আমি কিচ্ছু বুঝতে পারিনি। হাজব্যান্ড যখন আমাকে বললো যে হ্যাঁ এটা ফেক কল, তখন আমি আমার সব কেটে নিয়েছে। তারপরে কিছু আর করার নাই, সাইবারকে আমি গিয়েছি। ওই অ্যাকাউন্টে ছিল আমার 7,000 সামথিং, আর এই অ্যাকাউন্টে ছিল আমার 5,000 সামথিং, টোটাল 13,800 কিছু। পুরো টাকাটাই কেটেছে। হ্যাঁ, মানে আপনি কি তারপর আমি ওই নম্বরে কল করলাম, ফোন ধরছে। আমি ভাই তোমাকে যে তুমি দিদি দিদি করে এরকম করলাম, আমার বিশ্বাস নিয়ে আমি সত্যি আমি এরকম বললাম, তুমি এটা কি কি বলছে, এটা হচ্ছে না, আমি কি করব বলুন, আমি তো চেষ্টা করছি, আপনি একবার অফিসে দেখা করুন। তারপর থেকে ফোন সুইচ অফ। হ্যাঁ, ব্যাংকে জানিয়েছেন, আর আপনি কি কোনো পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশে কমপ্লেন হয়ে গিয়েছিলাম। সাইবারকে আমি বললো যে থানাতে করলে হবে না, ওখানে গিয়ে করতে হবে। তো আমি সাইবারকে আমি যেরকম বলেছিলাম সেরকমটাই করেছি। ওনার নাম? আমার নাম মৌরাই, বাড়ি পুরন্দরপুর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।